আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আর আজকে আমি যেখানে এসেছি দেখলে শুধু অবাক হবেন। আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা জায়গায় এসেছি, দেখতেই পাচ্ছেন। আর এই যে অসাধারণ, সত্যি অসাধারণ। আর একদম নিচে দিয়ে পানি বইছে নদীর, অসাধারণ সেই ভিউ। আর ওই যে দেখছেন আমার বন্ধুরা হচ্ছে ওইখানে। তো আমরা এসেছি বন্ধুরা মিলে, আমার গাড়ি এখানে পার্কিং করেছি। আর পার্কিং করে আমরা হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আর ও পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউএসএ অংশের পাহাড়, অর্থাৎ নদীর ওই পাশটা হচ্ছে ইউএসএ আর নদীর এই পাশটা হচ্ছে কানাডাতে। আর এই জায়গাটা হচ্ছে একটা পার্কের মতো। এই জায়গাটার নাম হচ্ছে গ্লেন ট্রেল নায়াগ্রা। অসাধারণ একটা জায়গা, যারা ট্রেকিং করতে পছন্দ করেন তারা হচ্ছে এখানে আসতে পারেন। যারা হাঁটতে পছন্দ করেন, প্রকৃতির মাঝে প্রকৃতির সাথে মিলেমিশে হাঁটতে পছন্দ করেন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান, তারা হচ্ছে এখানে আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ নদীটা বইছে ওই দিক থেকে, সত্যি অসাধারণ। আমার ফ্রেন্ডরা হচ্ছে ওইখানে, আমরা সব ফ্রেন্ডরা মিলে আজকের এই হাইকিং ট্যুরটাতে এসেছি। এই পাহাড়গুলো সব ইউএসএ অংশের পাহাড়। ওইখানে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে একটা ড্যাম মনে হয়। আর আমরা হচ্ছে এখন এই ব্রিজটা ধরে নিচে নামবো, তার কারণ হচ্ছে হাঁটার যে ট্রেলটা সেটা হচ্ছে নিচে। সো এই ট্রেলটা হচ্ছে গ্লেন ট্রেল। আমরা হচ্ছে এই ট্রেল ধরে নিচে নামছি। আর এইখানে মনে হয় জিপ লাইন ছিল, সেটা এই মুহূর্তে নেই। আর এই যে দেখুন, আপনি নিচে দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে নিচে নামছেন। তো আমি নিচে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন সেই সুউচ্চ পাহাড়, যেটার উপর এতক্ষণ ছিলাম আমরা। আর এই পাশে হচ্ছে ঘন জঙ্গল। তো আমি জঙ্গলের পাশ দিয়ে, পাহাড়ের পাশ ধরে, ট্রেল ধরে সামনের দিকে যাচ্ছি। তো এটাই হচ্ছে নিচে নামার রাস্তা, এখানে সিঁড়ি করে দেওয়া আছে। একদম নদীর কাছাকাছি চলে যাব আমরা। এখানে অনেকেই ক্যাম্পিং করছে ভেতরে ভেতরে। আর হচ্ছে আমার বন্ধু নোবেল, ও হাঁপিয়ে গেছে। আরো নিচে নামছি। এইখানে যেহেতু পাহাড়ি রাস্তা, বেশ সাবধানে পা ফেলতে হবে, তার কারণ আপনি যে পরিমাণ নিচে নামতেছেন, আর পুরোপুরি পাহাড়ি রাস্তা, সো পাহাড়ি পাথুরের রাস্তা। সো কোনো কারণে যদি আপনি পা মুচকে ফেলেন, সামনের দিকে কিন্তু সমস্যায় পড়তে হবে। এই যে মুরাদ, ওরা আসতেছে উপর থেকে। এই যে উপর থেকে আমরা ওইখানে ছিলাম, ওইখান থেকে আস্তে আস্তে নেমে আসলাম। আর আমরা আরো নিচে ওইখানে যাব। তো আমরা হচ্ছে অবশেষে সমতলে আসলাম, নদীটা এখন কাছে দেখতে পাচ্ছি। আর সামনে আমাদেরকে সামনে থেকে পথ দেখাচ্ছে মুরাদ।
সে আমাদের রাহবার। তো আমরা নদীর কাছাকাছি ছিলাম, বাট এইখান দিয়ে নামাটা বেশ বিপজ্জনক, তাই আরও সামনে যাচ্ছি। আরও আমরা হচ্ছে ওই পাশ থেকে হেঁটে এসেছি, আর এই যে হচ্ছে নদীটা। তো নদীর এই পাশটাতে দেখুন পাহাড়, পুরোটাই হচ্ছে আমাদের বান্দরবনে, যেমন আমাদের সাঙ্গু নদীতে আমরা যারা হচ্ছে রেমাক্রিতে গিয়েছি, এই রকম পাথুরে জলের রাস্তায় অর্থাৎ পানির রাস্তায় আমরা কিন্তু রেমাক্রি কিংবা হচ্ছে নাফাকুম গিয়েছিলাম। তো আমাদেরকে আরও নিচে নামতে হবে। এইখানে একটা রাস্তা ওইদিকে চলে গেছে, আর আরেকটা রাস্তা এইদিকে নিচে নেমে গেছে। পা ফেলতে হবে। আপনারা চাইলে লাঠির ব্যবহার করতে পারেন, তাহলে একটু সাপোর্ট পাবেন নামার জন্য। বাট দেখুন একবার, অসাধারণ সেই নৈসর্গিক জায়গাটা। আমাদের বন্ধু রঙ্গ, সে সবার আগে পৌঁছে গিয়েছে, আর সেইখান থেকেই হচ্ছে সে ছবির পোজ দিচ্ছে। আর সুপ্রিয় গাইজ, আমাদের বন্ধু নোবেল বিড়ি মুখে নিয়ে নিয়ে নামতেছে। ও বুঝাতে চাচ্ছে ওর প্রচুর স্ট্যামিনা, বাট আসলে সব বোগাস। অসাধারণ। এই যে দেখুন, ছোট একটা বাচ্চা, কত সাহসী সে। সে হচ্ছে ওই মাথায় চলে গিয়েছে, একদম ফ্যামিলির কেউ নেই। আর এই যে পাহাড়, সূর্য পাহাড়, আর আমরা হচ্ছে চলে এসেছি এই যে পাথুরে রাস্তা বেয়ে একদম নদীর কাছে। খুব সাবধানে পা দিতে হবে, তার কারণ হচ্ছে পুরোটাই এবড়ো থেবড়ো পাথর। একটু পা ফসকালেই কিন্তু বেশ বিপদ। চলে আসলাম অবশেষে একদম নদীর কাছে। এই যে সবাই এসে ছবি তোলাতে ব্যস্ত। অসাধারণ। এই জায়গাটা হচ্ছে দেখতে পাচ্ছেন, আর ও অশ্লীল ভাষায় আমার সাথে গালিগালাজ করে কথা বলছে। তো এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আমি উপভোগ করছি, আপনারাও প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করুন। তো এইরকম পাহাড়ি পাথুরে রাস্তা বেয়ে আমরা হচ্ছে নাফাকুমে যেতাম। তো সেই স্মৃতিটা আমার আবার মনে পড়ে গেল। ঠিক এই রকম পাথুরে রাস্তা দিয়ে আমরা হচ্ছে নাফাকুম গিয়েছিলাম রাত 10টা বা 11টার সময়। কোথা দিয়ে গিয়েছি এখন হচ্ছে যদি জিজ্ঞাসা করেন কিছুই বলতে পারবো না। তার কারণ হচ্ছে যতদূর চোখ গিয়েছে বা লাইটের আলো গিয়েছে ততদূর আমরা শুধু দেখেছি, হেঁটেছি। আর আমার বন্ধু নোবেল আমার একটা ছবি তুলেছে, অসাধারণ। আমি ঠিক এই জায়গাটায় আছি, নায়াগ্রা নদীর পানি বইছে, আর আমি ঠিক তার পাশেই হচ্ছে এই যে পাথরের উপরে বসে আছি। আমার বন্ধু জাহিদ বলতেছিল বারবার যে আমি একটু সেফে থাকার জন্য, তার কারণ হচ্ছে আমি যদি এখান থেকে স্লিপ করি তাহলে হচ্ছে আমি একদম কোনো বর্ডার চেক ছাড়াই ইউএসএতে চলে যেতে পারবো আমি। তো আমি হচ্ছে যে জায়গাটায় বসে আছি একদম নড়ছি না, আর জাহিদকে বলে রাখছি যে আমি ও বাঁচাবে কিনা আমি জানি না, বলে রাখছি
অন্তত পড়ে গেলে হচ্ছে বাসায় যেন একটু খবর দেয় যে রিগান বিনা ভিসায় ইউএসএ চলে গেছে। পানির শব্দটা শুনতে পাচ্ছেন, অসাধারণ। এইখানে আসলে যে অনুভূতি আপনি পাবেন এটা কখনো আসলে টাকায় মূল্যায়ন করা যাবে না। যে অনুভূতিটা এখানে তৈরি হবে অসাধারণ, খুবই ভালো লাগছে আমার। সার্থক এত কষ্ট করে এইখানে নেমে এই ভিউ পাওয়াটা আসলেই খুবই রোমাঞ্চকর। আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওগুলোই হচ্ছে ইউএসএর পাহাড়। আমরা দেখছি এখন ঠিক কানাডা এবং ইউএসএর মধ্যখানে যে নোম্যান্স ল্যান্ডটা আছে সেই নায়াগ্রা রিভারের পাশে। বন্ধুদের সাথে আসলেন আজকে, এখানে মজা করছেন, ট্রেনে আছেন, আপনার আসলে ফিলিংসটা কি, কেমন লাগছে, অনুভূতি কেমন? আসলে অনুভূতি হচ্ছে আমি যেটা বিশ্বাস করি, আপনার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না, তবে সেই ভালো লাগার কিছুটা অংশ হয়তো আপনি আপনার এক্সাইটমেন্ট দিয়ে বোঝাতে পারবেন। বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া আসলেই সেটা অসাধারণ অনুভূতি। বাট বন্ধুদের সাথে আসার পর যেই রকম একটা সময় আমরা স্কুলে ছিলাম, বাদ ভাঙা সব আমরা আনন্দ করতাম, সবাই একসাথে আইডিয়াগুলো শেয়ার করতাম, মানে এটা অসাধারণ। এইটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কতটা রোমাঞ্চিত এবং কতটা উৎফুল্ল আসলে এই জায়গায় আসতে পেরে, বন্ধুদের সাথে উপভোগ করতে পেরে। তো আসলে কানাডাতে আমার 2 বছর, আমি টোটাল কানাডাতে, সেই 2 বছরের মধ্যে আজকের দিনটা নিঃসন্দেহে একদম উপরের দিকে থাকবে। না, নোবেল যথার্থই বলেছো বন্ধু। ফ্রেন্ডশিপ আসলে সব কিছুরই উপরে, বন্ধুত্ব সব কিছুরই উপরে। আমরা আজকে আমাদের যেই ট্রিপে এসেছি, এখানে আমাদের বন্ধু শাহিন, মুরাদ, নোবেল, আওরঙ্গ, আমি, রিগান, আমরা সবাই আসছি আজকে। আমরা খুবই এনজয় করছি। আপনাদেরকেও একটু শেয়ার করলো রিগান ভিডিও ব্লগের মাধ্যমে। পাশে থাকবেন, সবসময় সহযোগিতা করবেন, সাপোর্ট দেবেন। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।